ছোট থেকে শুনে এসেছি সময় কখনো চিরস্থায়ী হয় না, না ভালো সময় না খারাপ সময়। এই যে আজকে মুখে আমার চওড়া হাসি, কিন্তু কালকে সকালটা আমি শুরু করেছিলাম মনে দুঃখ আর চোখে জল নিয়ে। কারণ বিয়ের পর আমার প্রথম ষষ্ঠী ছিল আর বাপের বাড়ি যাবো বলে, কিন্তু আমাদের টিকিট কনফার্ম না হওয়ার জন্য আমি যেতে পারিনি। তবে কি 10 হাজারটা বাকি আছে। আজকে সকালে উঠেই বড়বাবুর কাছ থেকে শুনি যে আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, তাই আলাদাই খুশি ছিলাম। আমি ব্যাগ প্যাকিংয়ে যেটুকু বাকি ছিল সেটুকু করে নিয়ে চলে গেছিলাম একটু পার্লারে। দেন এই যে রান্না বান্না হয়ে গেছিলো অনেকটা দেখি, তাই ভাবলাম এই ডিম ভেজে ঝোলটা আমার বড়বাবু খেতে খুব ভালোবাসে, এটাই বানিয়ে ফেলি। আর তার খাওয়া দাওয়ার পর শুরু করেছিলাম নিজের স্কিন কেয়ার নিতে। তার 5 মাস পর বাপের বাড়ি যাচ্ছি বলে তারপর গিয়েছিলাম এই গাছগুলোর একটু যত্ন নিতে। জানি না এদের অবস্থা কি হবে আমি চলে যাওয়ার পরে। গাছগুলো না কখন যে আমার নিজের হয়ে গেছে। তারপর ভাবছিলাম যে এই দম বন্ধ করা পরিবেশ ছেড়ে কালকে একটু গাছপালা তো দেখতে পাবো বাড়ি গিয়ে। দিন বড়বাবু সন্ধ্যেবেলায় গিয়েছিল একটু লাড্ডু আনতে আর ঘড়িগুলো ঠিক করতে। আর এই যে সবার জন্য দিল্লির লাড্ডু নিয়ে যাবো বলে নিয়ে চলে এসেছি দিল্লির লাড্ডু। দিয়েই শুরু করেছিলাম রাতের খাওয়া দাওয়া। আর আজকে আমি কিচ্ছু রান্না করার টাইম পাইনি, যে আজকে খাবারটা বাইরে থেকে আনিয়েছিলাম। চলো আজকে মিনিমাম একটা ভালো লাগলে লাইক